ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাপূর্ণ আবহাওয়া, আর সেই আবহের মধ্যে অপারেশন সিঁদুরের সাফল্য আদায়ে এবার পথে যুযুধান দুই শিবির। একদিকে বিজেপি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস। আগামী 17 এবং 18 মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অপারেশন সিঁদুরের পর সাফল্য আদায়ে এই মুহূর্তে যুযুধান দুই শিবির। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। আগামী 17 এবং 18 মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ব্লক এবং শহরে মিছিল করবে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির পর এবার পাল্টা পথে তৃণমূল। এদিকে বিএসএফ এর অফিসের সামনে যান আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। बंगाल में कोई पेट्रियोटिक रैली ऑर्गेनाइज की जाएगी क्योंकि बहुत सारे स्टेट में अभी पेट्रियोटिक रैलीज की जा रही है। That our party is doing it Saturday and Sunday from 3 o'clock to 5 o'clock. They will do it is to give pay the solidarity to the Jawans, and number 2, condolences for the Jawans who sacrificed their life for the country, the motherland. उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसको श्रद्धांजलि निवेदन करेंगे। हम पॉलिटिकल वोट से बात को नहीं देखते हैं। स्वामी विवेकानंदेर रंग गेरुआ कलर गोलाप और लोकुड़ेर सन्देश बीएसएफ के दिए गেলাম। ऑल क्रेडिट गोज टू बीएसएफ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে জাতীয়তাবাদী ঢেউ তুলতে অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি। কলকাতাতেও আগামী শুক্রবার দলীয় ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা সঙ্গে নিয়ে মিছিল হবে কলেজ স্কোয়ার থেকে একেবারে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত। আর সেই মিছিলে অংশ নেবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত স্তরের নেতারা। তার পাশাপাশি একই সঙ্গে জেলা সদরেও হবে এই তিরঙ্গা যাত্রা কর্মসূচি। আজ সল্টলেকে বিজেপির দলীয় দপ্তরে একটি বৈঠকে রেজলিউশন পাশ হয় যে প্রধানমন্ত্রীকে এবং বিভিন্ন সেনাবাহিনীর প্রধানদের শুভেচ্ছা জানিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হবে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সর্বাধিনায়ক সেনার দপ্তরে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।